হুবহু রেস্টুরেন্টের সাথে ফ্রাইড রাইসের খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। ফ্রাইড রাইসের জন্য প্রথমে আমরা ভাতটাকে প্রিপেয়ার করে নিব। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমি 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম, সেই সাথে 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 1.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল অ্যাড করে দিচ্ছি। ফ্রাইড রাইসের এই ভাতটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, এটাকে 90%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। ভাতটা যখন ঠিক এইরকম সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে পানি ঝরিয়ে বড় একটি ট্রেতে তুলে নিব। ফ্রাইড রাইসটাকে ঝরঝরে করতে হলে এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে। রাইসটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। এখানে চিকেনের একটি ব্রেস্ট পিস নিয়েছি, একটি ছুরির সাহায্যে এটাকে এখন 2 ভাগে ভাগ করে নিব। এরপর এভাবে এটাকে লম্বা ছোট স্লাইস করে কেটে নিব। চিকেনটা কাটা হয়ে গিয়েছে, এখন এতে আমি 1/2 চা চামচ করে আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। 1/2 চা চামচ অ্যাড করছি কালো গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, কর্নফ্লাওয়ার অ্যাড করছি 1 টেবিল চামচ। এখন সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। চিকেনে এই কর্নফ্লাওয়ারটা ইউজ করার জন্য চিকেনটা ভাজার পরেও অনেকটা ময়েস্ট থাকবে। চিকেনটাকে এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। ফ্রাইড রাইসের জন্য এখন স্পেশাল একটি সস তৈরি করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি টমেটো সস, সয়া সস অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ অ্যাড করছি ফিশ সস। ফ্রাইড রাইসে হুবহু রেস্টুরেন্টের স্বাদটা পেতে চাইলে এই ফিশ সসটা কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। 1 চা চামচ সাদা ভিনেগার অ্যাড করে সবগুলো সস এভাবে মিশিয়ে নিব। ফ্রাইড রাইসের এই স্পেশাল সসটা এভাবে আগে থেকে রেডি করে রাখলে রান্নাতে কিন্তু অনেকটা ঝামেলা কমে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল, রসুন কুচি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলের সাথে রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য এভাবে একটু ভেজে নিব। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। এখন এভাবে নেড়েচেড়ে চিকেনটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। চিকেনটা যেহেতু খুব পাতলা করে স্লাইস করা, তাই এটা সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে না। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এভাবে একটু সাইড করে এখানে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। সামান্য কিছুটা লবণ অ্যাড করে এটাকে স্ক্রাম্বল করে নিব। চাইনিজ রান্নার প্রথম থেকেই কিন্তু চুলার আঁচটাকে হাইতে রেখে রান্নাটা শেষ করতে হবে। এরপর এখানে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি অ্যাড করে দিলাম, সেই সাথে 1/2 কাপ পরিমাণ বরবটি অ্যাড করে দিচ্ছি। হালকা একটু মিশিয়ে নিয়ে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। সবজি আর মাংসটা সতে করা হয়ে গেলে এখানে আমরা আগে থেকেই রান্না করে রাখা যে ভাতটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। এখন সেই সসটা অ্যাড করে দিলাম, সেই সাথে 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর 1/2 কাপ 2 ধরনের ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। 4 থেকে 5টা কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। দুই চা চামচ অ্যাড করে দিচ্ছি চিনি, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। 1/2 চা চামচ অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। কিছুকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাইতেই আছে। ফ্রাইড রাইসটা একদম তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করে নিব। হুবহু রেস্টুরেন্টের সাথে খুবই সহজভাবে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। আপনারা এই রেসিপিটা পুরোটা ফলো করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ফ্রাইড রাইসটাকে আমি সার্ভ করেছি চিলি চিকেন দিয়ে। এই চিলি চিকেনের রেসিপিটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, তার জন্য আমাদের সাথেই থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরো অনেক সহজ আর মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।